اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون الحمد لله সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে মুহররম মাস পার করে সফর মাসের প্রথম জুমায় চতুর্থ দিনে গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমায় জুলুম সম্পর্কে আলোচনা বেশ শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব আল্লাহর বিধান দ্বারা শাসন ব্যবস্থা। সূরা আল ইমরানের 26 থেকে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, শাসন ব্যবস্থায় যারা আসবে তাদেরকেও শিক্ষা দেওয়ার জন্য, জনগণকেও শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী আপনি বলেন এই সমস্ত সাম্রাজ্যের মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা এই সাম্রাজ্যের ক্ষমতা দান করেন, শাসক নিযুক্ত করেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেন। সমস্ত কল্যাণের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সব কিছুর উপরে ক্ষমতাবান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রব্বুল আলামিন এতটা ক্ষমতাসীন, আমি রব্বুল আলামিন দিনের মধ্যে রাত প্রবেশ করাই, আবার রাতের মধ্যে দিনকে প্রবেশ করাই। আমি রব্বুল আলামিন হায়াতের মালিক, আমি রব্বুল আলামিন মৌতের মালিক। মরাকে আমি রব্বুল আলামিন জীবিত করার সক্ষমতা রাখি এবং জীবিত ব্যক্তিকে মৃত্যু দেওয়ার সক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের আছে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আর আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিকের ব্যবস্থা তৈরি করে দিই। তাহলে এই দুইটা 26 এবং 27 নম্বর আয়াত থেকে আমরা পাইলাম যে সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তাহলে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা প্রশ্ন করছেন, আমরা সেই প্রশ্নের উত্তর দিই। এই যে ক্ষমতা দেওয়ার মালিক কে? সবাই বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সমস্ত কল্যাণের মালিক কে? সব কিছুর উপর যিনি ক্ষমতা প্রয়োগ করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এরপর প্রশ্ন করেন, তোমরা বলো যে এই রাতের মধ্যে দিনকে যিনি প্রবেশ করান তিনি কে? দিনের মধ্যে যিনি রাতকে প্রবেশ করান তিনি কে? যিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন তিনি কে? জীবিত ব্যক্তিকে যিনি মারতে পারেন তিনি কে? বিনা হিসাবে যিনি খাবার রিজিকের ব্যবস্থা তৈরি করেন তিনি কে? এই সব কিছু কার ক্ষমতা?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অতএব ক্ষমতার দম্ভে অহংকার করো না, উৎফুল্ল হয়েও না, অহংকার করো না। আমি রব্বুল আলামিন ক্ষমতা যেরকম দিতে জানি, ক্ষমতার চেয়ার থেকে ওই রকম তোমাকে নামাতেও জানি। এটা আমার হাতে, এটা আল্লাহ কুরআন বলতেছে, এটা আমার হাতে, এটা মানুষের হাতে না। কার কখন কোন সময় কি ঘটবে, কি পতন হবে দুনিয়ার কেউ জানে না। জালেম শাসকরা কিছুক্ষণ আগেও ধারণা করতে পারে না যে এই মুহূর্তে তার পতন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব কিছু ক্ষমতার মালিক আমি। অতএব ক্ষমতা পেয়ে ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না, গর্ব করো না, অহংকার করো না, উৎফুল্ল করো না। এরপরে আরেক গ্রুপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাও সূরা হুদের 10 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। যে এক গ্রুপ আছে যে এতদিন ধরে আমি রব্বুল আলামিন জালেম শাসকের কবলের মধ্যে তারা ছিল, দুঃখ দুর্দশার মধ্যে তারা ছিল, অনেক জুলুম অন্যায় অত্যাচারের মধ্যে তারা নিমজ্জিত ছিল, কিন্তু আমার নিয়ামত দিয়ে যখন এই জালেমের হাত থেকে বাঁচিয়ে দিলাম, তখন তারা গা ঝাড়া দিয়ে এখন বলে আমাদের দুঃখ দুর্দশা দূর হয়ে গেছে। তারা এখন আবার ওই জালেমের মতো অন্যায় শুরু করে দিয়েছে। কার কথা? দুপক্ষের কথা কোরআনে আছে, সূরা হুদের থেকে বলতেছি। তারা এখন গা ঝাড়া দিয়ে বলে আমাদের দুঃখ দুর্দশা দূর হয়ে গেছে, তারা এখন ওদের মতো অহংকার করা শুরু করে দিয়েছে, উৎফুল্ল তারা শুরু করে দিয়েছে, তারা এখন গর্ব করা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গর্ব করো না, আমি নিয়ামত দিয়ে এই জালেমের হাত থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি, শুকরিয়া আদায় করো, নতুবা আবার আমি রব্বুল আলামিন জালেমের হাতে তোমাদের আবারকে বন্দী করতে পারি। এই ক্ষমতা কার আছে? অতএব গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের উপমা দিয়ে কোরআন যেটা বলে যে এত ষড়যন্ত্র করলো, কূপের মধ্যে ফেলে দিল নিজের আপন ভাইয়েরা, এক পর্যায়ে মিশরের প্রধান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দিলেন, ভাইরা ধরা পড়ে গেল, পরিচয় হলো। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হু আরহামুর রাহিমিন। আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর অতি দয়ালু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের শিক্ষা, নবীজি যখন 13টা বছর কাফেরদের নির্যাতনের শিকার হলেন, জেলখানায় বন্দী হলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়তে পারেন না প্রকাশ্যে, মক্কার কাফেররা নারী বুড়ি তার মাথার উপর চাপিয়ে দেয়, দাওয়াত দিতে পারে না, কোরআনের কথা বলতে পারে না, আল্লাহর কথা বলতে পারে না। তায়েফের ময়দানে নবীজি রক্ত ঝরায়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে দাঁতগুলো ভেঙে দিলেন, লোহার টুপি মাথার মধ্যে ঢুকে গেল। এত নির্যাতনের শিকার হওয়ার পরেও নিজের স্বদেশ ভূমি মক্কা নগরী থেকে কাফেররা বের করে দিল। 13টা বছর কাফেররা জারালো। নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে মক্কায় কাবা শরীফে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন যে আমিও আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো সুরে সুর মিলিয়ে বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আজকে সবাইকে মাফ করে দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমদের হাত থেকে যখন বাঁচিয়ে দিই, তোমরাও জালেমের মতো জুলুম করো না। যদি জালেমের মতো জুলুম করো, আবার জালেম শাসকের হাতে তোমাদেরকে বন্দী করা হবে। উৎফুল্ল হয়ে না, গর্ব করো না, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা নাও যে তুমি এতদিন জুলুম নির্যাতনের মধ্যে ছিলে, আল্লাহ নিয়ামত দিয়ে এর থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, এখন শুকরিয়া আদায় করো রব্বুল আলামিন। যতদিন আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এই সমস্ত জালেমের হাত থেকে রব্বুল আলামিন আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন, শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু এখন আমরা সেইটা অধিকাংশ মানুষ করতে পারছি না। এই জন্য ডক্টর নজরুল আসিফ তিনি বলতেছিলেন যে এমন কাজ আপনারা এখন করেন না যে মানুষ কিছুদিন পরে কথা বলতে বাধ্য হয় আগেরটাই ভালো ছিল। এর জন্য এই ব্যাপারে আমাদের খুব কঠিন সতর্ক থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
আমরা অনেক সময় দেখি যে আমরা এই রাজনৈতিক কারণে এলাকাবাসীর উপরে আমরা অত্যাচার করি, জুলুম করি, নির্যাতন করি, অন্যায় অবিচার এইটা আমরা করি, দল বেদলে এটা আমরা করি। আমার সাজেশন হচ্ছে রাজনৈতিকভাবে এলাকার ভিতরে আপনারা কখনো গণ্ডগোল সৃষ্টি করবেন না, কারণ আপনার বিপদে এই এলাকাবাসী আপনার পাশে দাঁড়াবে। আপনার বিপদ ঘটলে, আপনার ঘরে ডাকাত পড়লে, আপনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলে এই এলাকাবাসী আপনাকে উদ্ধার করবে। হসপিটালে নেওয়া লাগলে এই এলাকাবাসী আপনাকে নিয়ে যাবে। আপনি মারা গেলে এই এলাকাবাসী এই মসজিদের মাঠে আপনার জানাজার জন্য দাঁড়াবে। এই এলাকাবাসী আপনার জন্য দোয়া করবে, এলাকাবাসী আপনাদের জন্য কাফন দাফনের ব্যবস্থা করবে। অতএব প্রতিবেশীর সাথে, এলাকাবাসীর সাথে এই রাজনৈতিক নিয়ে কখনো কোন্দল সৃষ্টি করা যাবে না। নবীজি বলেন যে তোমার মারা যাওয়ার পরে তোমার 4 ঘর প্রতিবেশী, হাদিসে কুদসি থেকে বলতেছি, নবীজি বলেন তুমি মারা যাওয়ার পরে তোমার 4 ঘর নিকটতম প্রতিবেশী যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ, যে ব্যক্তি মারা গেছে আমার প্রতিবেশী ছিল, এ ভালো ছিল, 4 ঘর ব্যক্তি যদি এই সাক্ষ্য দিতে পারে, নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার এই প্রতিবেশীর সাক্ষ্য দ্বারা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আপনি একটু ক্ষমতার বলে, ক্ষমতা পাওয়ার পরে আপনি আপনার এলাকাবাসীকে ভুলে গেলেন, প্রতিবেশীকে ভুলে গেলেন, জুলুম নির্যাতন করা শুরু করে দিলেন। ও তো বলবে শালা মরছে বাঁচছি। এই জন্য আমার সাজেশন হচ্ছে যে আমরা যেন এরকমটা না করি। 2 নম্বর আমরা বলবো, আমরা চাই সর্বদা প্রত্যেকটা মুমিন মুসলমানের চাওয়া যে আমাদের দেশে একজন পুরুষ ন্যায় নিষ্ঠাবান শাসক আসুক। এইটা আমাদের চাওয়া, কারণ যে রাষ্ট্রে, যে রাজ্যে নারী শাসকের নেতৃত্ব থাকে ওই রাষ্ট্র কখনো সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস থেকে বলতেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলেন যে বিশ্ব নবীর একটা কথা আমাকে যুদ্ধের সময় খুব উপকৃত করছে। বিশ্ব নবীর একটা হাদিস, আমি উষ্টির যুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডার তিনি বলতেছেন যে ইতিমধ্যে আমার কাছে খবর আসলো যে পারস্যের লোকেরা তাদের শাসন ভার দিয়েছে একজন মহিলার হাতে। নবীজি হেসে দিলেন, খুশি হলেন, বলতেছেন আবু বকর চিন্তা করো না, পারস্যের লোকেরা কখনো বিজয় লাভ করতে পারবে না, কারণ লান ইফলিহা কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাতান, কোন রাষ্ট্রের জনগণ তাদের শাসন ভার যদি মহিলাদের হাতে দেয় ওই রাষ্ট্র কখনো সফলতা অর্জন করতে পারবে না, বিজয়ের মুখ দেখবে না। এটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তখন ওই সাহাবীর শক্তি যুদ্ধের ময়দান আরো বেড়ে গেল যে তাদের শাসন ব্যবস্থা মহিলাদের হাতে, অতএব এই যুদ্ধের ময়দান আমরাই বিজয়ের সফলতা অর্জন করব, এই পারস্যবাসী কখনো বিজয়ের সফলতা অর্জন করতে পারবে না। ব্যাপারটা তাই হলো। এই জন্য আমাদের চাওয়া যে আমাদের ন্যায় নিষ্ঠাবান একজন পুরুষ শাসক আমাদের দেশে আসুক। ডক্টর সলিমুল্লাহ খান তিনি বলছেন যে আমরা চাই যে একজন ন্যায় নিষ্ঠাবান পুরুষ শাসক আমাদের দেশে আসুক, যার মধ্যে থাকবে শিক্ষা, যার মধ্যে থাকবে বিবেক, যার মধ্যে থাকবে মানবিক, যার মধ্যে থাকবে স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস, যিনি অহংকারী না। কারণ যারাই ক্ষমতায় আসবে তাদের এ কথা বোঝা উচিত যে অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। যারাই ক্ষমতার দম্ভ পরে অহংকার করছে প্রত্যেককেই এই ক্ষমতা যিনি ছিনিয়ে নিয়েছেন, একটু মুহাব্বতের সাথে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতএব অহংকার করা যাবে না। আমাদের চাওয়া একজন ন্যায় নিষ্ঠাবান পুরুষ আমাদের মধ্যে আসুক। ন্যায় নিষ্ঠাবান আসলে কি হবে? হাদিস থেকে আপনারা শোনেন, যেহেতু আমি এগুলো সব গুছাই নিয়ে আসছি, হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। রাষ্ট্রে যখন সংকট হবে, রাষ্ট্রে যখন দুর্ভিক্ষ হবে, রাষ্ট্র যখন বিপদের সম্মুখীন হবে, একজন ন্যায়পরায়ণ বাদশাহ নামাজের মুসাল্লায় দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে আল্লাহ। কারণ নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়। 1 নাম্বার একজন ন্যায়পরায়ণ শাসক। একজন ন্যায়পরায়ণ শাসক যখন তার রাষ্ট্রের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শাসকের দোয়া সাথে সাথে কবুল করে নেন।
আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়ে তার দরখাস্ত মঞ্জুর করবেন। আসমান আর জমিনের রহমত আর বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্রের জন্য খুলে দিবেন। শুধু তাই নয়, নবীজি বলেন একজন ন্যায় নিষ্ঠাবান শাসক যদি আমাদের দেশে আসে, ওই শাসকের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের চেয়ার দিবেন। দুনিয়ায় কতটুক চেয়ারের দাম, নূরের চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ডান পাশে ওই শাসককে বসতে দিবেন। আপনারা জানেন যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 প্রকার মানুষ জান্নাতি। আমরা একটু মনোযোগ দিব। নবীজি বলেন 3 প্রকার মানুষ জান্নাতি, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এই ন্যায়পরায়ণ বাদশাহ। এরা হচ্ছে জান্নাতি মানুষ। এদের দ্বারা তোমাদের ভালো কিছু আশা করা যায়, ভালো কিছু হবে। তোমরা চাও, রব্বুল আলামিন এর কাছে দোয়া করো যে আল্লাহ আমাদের দেশে আপনি একজন ন্যায় নিষ্ঠাবান পুরুষ শাসক আপনি আমাদেরকে দিয়ে দেন। 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে আত্মীয় স্বজন এবং মুসলমানদের সাথে নম্র এবং দয়ালু আচরণ করে। যে ব্যক্তি মুসলমানদের সাথে, মুমিন মানুষের সাথে, ইমানদার ব্যক্তির সাথে নম্র এবং দয়ালু আচরণ করে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দেন। 3 নাম্বার হচ্ছে জান্নাতি মানুষ হচ্ছে নবীজি বলেন ওই ব্যক্তি যার অনেক সন্তানাদি, অনেক সন্তানের পিতা, অনেক সন্তান হওয়া সত্ত্বেও সে কখনো হারাম উপার্জন করে না, সে কখনো মানুষের কাছে হাত পাতে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 3 শ্রেণী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিকানা দিয়ে দিবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এরপর আমরা বলবো শাসকদের ব্যাপারে। হাদিসে যেটা আসছে, কোন শাসক যদি জনগণের সাথে প্রতারণা করে, জনগণের সাথে ধোঁকাবাজি করে, জনগণের ন্যায্য অধিকার কোনো শাসক যদি না দেয়, তার প্রাপ্য অধিকার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই শাসকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেন, জান্নাত হারাম করে দেন, জাহান্নাম ওয়াজিব করে দেন। যারা জনগণের প্রতি নিষ্ঠুর আচরণ করে, তাদের প্রাপ্য অধিকার দেয় না, অধিকার থেকে বঞ্চিত করে, তারা জান্নাতে সুঘ্রাণও পাবে না, জাহান্নাম আবশ্যক হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। এই জন্য আমরা এই দিকে আমরা শাসকদেরকে এই মেসেজগুলো, যারাই আপনিও কোথাও যদি আপনার কাছে শাসন ব্যবস্থা আসে, আপনি চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, কোন একটা দায়িত্বে আপনি থাকতে পারেন, কিন্তু জনগণের প্রাপ্য অধিকার থেকে যদি আপনি বঞ্চিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাত তোমার জন্য হারাম থাকলো, আমার জাহান্নাম তোমার জন্য ওয়াজিব থাকলো, জান্নাতের সুঘ্রাণও তুমি পাবা না। অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূর থেকেও পাওয়া যাবে। এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু শাসক না, কোনো ব্যক্তি যদি মানুষের কোনো অধিকার থেকে বঞ্চিত করে, যদিও তা একটা গাছের ডাল হয়, যে একটা ডাল একজন মানুষের অধিকার, আপনি তার ডাল তাকে বুঝিয়ে দিলেন না, তার অধিকারটা তাকে আপনি দিলেন না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত হারাম করে দেন। আমরা হিসাব করে মিলাই যে আমার থেকে কোনো মানুষের হক নষ্ট হয়েছে কিনা, কোনো মানুষের হক আমি বঞ্চিত করছি কিনা। যদি কোনো মানুষের হক, একটা ডাল, গাছের ডাল, নবী যেটা উপমা দিয়েছেন, গাছের ডাল থেকেও যদি কোনো মানুষের হক কোনো ব্যক্তি নষ্ট করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের জান্নাত হারাম করে দেন, শুধু শাসকদের জন্য না। এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো শাসকের মঙ্গল চান, কোনো শাসকের যখন রব্বুল আলামিন মঙ্গল চান, তখন ওই শাসকের একজন ভালো মন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেন। তখন ও যদি খারাপ পথে যেতে চায়, ভুল পথে যেতে চায়, সে তাকে স্মরণ করিয়ে দেয় এটা অন্যায়, এটা ভুল পথ। আর আল্লাহ রাব্বুল আলামিন যে শাসকের অমঙ্গল চান, তাকে এমন একজন মন্ত্রী নিযুক্ত করে দেন যে ভুল পথে গেলেও তাকে শুধরায় না। যেরকম ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রী দিয়েছিলেন হামানরে। ফিরাউন কিন্তু অনেক চেষ্টা করছিল ভালো হওয়ার জন্য, ভালো পথ আসতেও চেয়েছিল, আল্লাহর প্রতি ঈমানও আনতে চেয়েছিল।
আমান বুদ্ধি দেয়। আপনি লিডার যদি মাথা নত করেন কেমনে হয়? আপনি তো বড় নেতা, আপনার তো সব কিছু আছে। ওর বুদ্ধি শুনে কিন্তু ফিরাউন ভালো পথে আসতে পারেনি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অতি সত্বর তোমরা নেতৃত্বের লোভ করবে, তবে স্মরণ রাখবে যে এই নেতৃত্ব, এই ক্ষমতা, এই কর্তৃত্ব কিয়ামতের ময়দানে তোমার জন্য অপমানের কারণ হবে, অনুশোচনার কারণ হবে। কারণ আমরা ভোটের আগে আমরা দেখেছি জনগণের কাছে যখন নেতারা আসে কত কাকুতি মিনতি, ভাই বই কইয়ে টাকা পয়সা দিয়ে চা বিস্কুট খাইয়ে কত কি, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পরে জনগণরা চেনে না। অন্যায় অবিচার করা শুরু করে দেয়, দলীয়করণ শুরু করে দেয়। মানুষ আর তাকে আর মানুষকে, সাধারণ মানুষকে আর মূল্যায়ন করতে চায় না। অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন তখন শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই জন্য কিয়ামতের ময়দানে এই নেতৃত্ব তোমাদের জন্য অনুশোচনা এবং অপমানের কারণ হবে। জালেম শাসকদেরকে আমি রব্বুল আলামিন জাহান্নামের চারপাশ দিয়ে প্রাচীর দিয়ে ওই জাহান্নামের মধ্যে যখন পুরাবো তখন তারা তো অপমানিত হবে, লাঞ্ছিত হবে এবং তারা অনুশোচনা করতে থাকবে, হায়রে দুনিয়ায় যদি আমি ক্ষমতা না চাইতাম। নবীজির সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখলেন যে মক্কা বিজয়ের পরে যে বিভিন্ন সরকারি অনেক পদ অনেকজনকে দিচ্ছেন। হযরত আবু যর নবীজির কাছে আবদার করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো অনেক মানুষকে সরকারি অনেক পদ আপনি দিচ্ছেন, ক্ষমতা আপনি দিচ্ছেন, আপনি আমাকে এরকম একটা পদের ব্যবস্থা তৈরি করে দেন। নবীজি হযরত আবু যরকে বলেন, আবু যর, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তুমি দুর্বল, এই ক্ষমতার চেয়ার একটা দায়িত্ব, এইটা হচ্ছে একটা আমানত, এই দায়িত্ব একটা আমানত। মানুষ দায়িত্ব পাওয়ার পরে আমানতের খেয়ানত করে, জনগণের প্রতি জুলুম করে, মানুষের প্রাপ্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে, আর কিয়ামতের ময়দানে এইটা তার জন্য অপমান, অপদস্থ, লাঞ্ছিতর কারণ হবে। আমি নবী চাই না আবু যর কিয়ামতের ময়দানে তুমি হাজার হাজার মানুষের সামনে, সারা দুনিয়ার মানুষের সামনে অপমান হও। এই জন্য নবীজি বলতেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। রাষ্ট্রের শাসক জনগণের দায়িত্বশীল, জনগণের দায়িত্ব যদি রাষ্ট্রের শাসক যথাযথভাবে পালন না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদালতের কাঠগড়ে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন যে তোমাকে 5 বছর, 10 বছর, 15 বছর ক্ষমতার মসনদ দিয়েছিলাম, ক্ষমতা দেওয়ার মালিক তো আমি ছিলাম, যেটা আমরা শুরু থেকে আলোচনা করছি সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত থেকে যারা শুনছেন। তাহলে আজকে জনগণের কি কি দায়িত্ব তুমি পালন করছো, এটা আজকে হিসাব দাও। হযরত ওমর যখন খিলাফতের মসনদে আমিরুল মুমিনিন ঘোষণা দিলেন, আমার এই রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে তার দায়ভার আমার নিতে হবে। এই জন্য নিজে আটার বস্তা কাঁধে উঠাইয়া মহিলাকে খাওয়াইছে। আমরা জানি না ইতিহাস, আমরা জানি সারা রাত ঘুমাতে পারে না যে রাষ্ট্রের কোনো জনগণ নির্যাতিত হচ্ছে কিনা, না খেয়ে আছে কিনা, অভুক্ত আছে কিনা, কোনো সমস্যায় আছে কিনা। আর এখন রাষ্ট্রপ্রধানরা ক্ষমতা জনগণ দেওয়ার পরে আরামসে ঘুমায়, জনগণের কোনো দায়িত্ব পালন ঠিক মতো করতে তারা পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাষ্ট্রপ্রধানদের জন্য, এই ক্ষমতাসীনদের জন্য আমার জান্নাত আমি হারাম করে দিলাম, আমার জান্নাতে যেতে পারবে না। এই জন্য নবীজি বলতেন প্রত্যেকেই দায়িত্বশীল, রাষ্ট্রের শাসক জনগণের দায়িত্বশীল, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, পরিবারকে ঠিকমতো আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতিতে চালাতে পারছে কিনা পুরুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। একজন নারী তার স্বামীর সংসারের দায়িত্বশীল, তার স্বামীর সংসার ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছে কিনা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। একজন কর্মচারী তার মালিকের সম্পদের দায়িত্বশীল, জিজ্ঞাসা করা হবে কর্মচারীকে যে তোমার মালিকের যে কয় ঘন্টা ডিউটি করছো ঠিক মতো তুমি দায়িত্ব পালন করছো কিনা। আমরা তখন ফাঁকি দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকে এই যে আপনাদের মসজিদে যারা দায়িত্ব নিছেন, এরা মসজিদের দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে দায়িত্ব নেওয়ার পরে আমার মসজিদের যথাযথ সমস্ত কাজ করছো কিনা। আমরা অনেক সময় চিন্তা করি মসজিদের দায়িত্ব মনে হয় উন্নয়নমূলক কাজ করতে হবে, খাতা নিতে হবে, হিসাব কিতাব করতে হবে, এর মধ্যে সীমাবদ্ধ। মসজিদের প্রত্যেকটা কাজ
আঙ্গিনা থেকে শুরু করে মসজিদের প্রত্যেকটা কাজ এই দায়িত্বশীলদের করতে হবে। মসজিদের প্রত্যেকটা ইটে আপনার স্পর্শ লাগতে হবে, যাতে কিয়ামতের ময়দানে ইটগুলো সাক্ষী দেয় যে আল্লাহ এরা মসজিদের দায়িত্ব ছিল। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা কাজ করতে যাই না। কিয়ামতের ময়দানে এইটা হিসাব দিতে হবে। এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে দায়িত্বশীল। এরপর আমরা বলবো, যেহেতু জুমার দিন আমাদের সময় কম থাকে, মূলগুলো আমরা আলোচনা করি। শুরু থেকে আসলে আপনারা এইগুলো বুঝতে পারবেন, মাঝখান থেকে অনেক আলোচনা শুনলে আমরা এটা বুঝতে পারি না। এরপরে আমরা চাবো যে আমাদের এই রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমাদের চাওয়া। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রে আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা না করা হবে, আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করা না হবে, ততদিন পর্যন্ত ওই রাষ্ট্রের মধ্যে গৃহযুদ্ধ লাগতে থাকবে, গৃহদ্বন্দ্ব। আমাদের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত এটা মিটবে না এই কারণে, কারণ যে রাষ্ট্রে কোরআনের শাসন ব্যবস্থা নাই, ওই রাষ্ট্রের মধ্যে কখনো গৃহদ্বন্দ্ব কখনো দূর হবে না। এরপরে নবীজি বলেন, নিকৃষ্ট শাসক যদি তোমরা জানতে চাও, ওই সমস্ত লোকেরা যারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর কঠোরতা অবলম্বন করে, ক্ষমতার পাওয়ার দেখায়, এই সমস্ত শাসক, এই সমস্ত মানুষ, এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। নবীজি বলতেন যে কিয়ামতের ময়দানে আমি দুই শ্রেণীর মানুষকে সুপারিশ করব না। নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? কোনো ব্যক্তি, সে যত বড় পাওয়ারফুল লিডার হোক না কেন, নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে নবীজি বলেন, দুই শ্রেণীর মানুষকে আমি সুপারিশ করব না। এক নম্বর হচ্ছে যারা জালেম রাষ্ট্রনেতা, অন্যায় অবিচার যারা মানুষের প্রতি করে, এই সমস্ত রাষ্ট্রনেতাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সুপারিশ করব না। দুই নম্বর, যারা অতিরঞ্জিত করে, অতি বাড়াবাড়ি করে, যারা এই বাড়াবাড়ি করে, লাফালাফি বেশি করে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তিকেও আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করব না। সর্বশেষ প্রশ্ন কথা হচ্ছে যে আমরা রাষ্ট্রপ্রধানের কথা কতক্ষণ মানবো, কখন মানবো না? কোরআন কি বলে, হাদিস কি বলে? রাষ্ট্রপ্রধানের কথা মানা ফরজ। খুব খেয়াল করেন, রাষ্ট্রপ্রধানের কথা মানা ফরজ ততক্ষণ যতক্ষণ সে অন্যায় কাজের আদেশ না দেয়, অন্যায় কাজের, পাপের কাজের, জুলুমের কাজের আদেশ না দেয়, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধানের আদেশ মানা ফরজ। যদি সে অন্যায় কাজের আদেশ দেয়, পাপাচার কাজের আদেশ দেয়, তখন রাষ্ট্রের আইন মানা ফরজ না। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন ব্যক্তির জন্য এটা বৈধ না, হালাল না যে আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুকের নির্দেশ মানবে, অনুগত করবে। এইটা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির জন্য এইটা বৈধ না, এটা হালাল না যে আল্লাহকে বেজার করে, নবীকে বেজার করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেজার করে কোনো মানুষের আদেশ মানবে। নবীজির পিতামাতা সম্পর্কে আসছে যে পিতামাতার আদেশ মানা ফরজ, যদি তারা গুনার কাজে আদেশ দেয় মানা যাবে না। যদি শিরকের কাজের আদেশ দেয়, পিতামাতার ওই আদেশগুলো মানা যাবে না। আজকে আমরা যে দুরবস্থা দেখতেছি, আজকে আমরা যদি যার যার জায়গা থেকে, যে বাহিনী বলেন, যার যার জায়গা থেকে যদি এই অন্যায় আদেশগুলো না মানত, তাহলে আজকে এই দুরবস্থা হতো না। এই পাপাচারের আদেশগুলো, জুলুম নির্যাতনের আদেশগুলো না মানত, তাহলে এই দুরবস্থা হতো না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা যতটুকু আজকে কোরআন এবং হাদিস থেকে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত থেকে আমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইগুলো আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আর সর্বশেষ আমরা যেটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআতিকাল খায়র। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে যারা আছি একসাথে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? সমস্ত কল্যাণের মালিক কে? সব কিছুর উপর যিনি ক্ষমতা রাখেন তিনি কে? রাতের মধ্যে যিনি দিন দেন তিনি কে? দিনের মধ্যে যিনি রাত দেন তিনি কে? মৃত ব্যক্তিকে যিনি জীবিত করার শক্তি রাখেন তিনি কে? আর জীবন্ত ব্যক্তিকে যিনি মারতে পারেন তিনি কে?
যিনি বিনা হিসাবে আমাদেরকে সব কিছু দিচ্ছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।